হাই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আপনারা দেখছেন ট্রিক্স অল ভিসিকে ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সাথে আছি আমি মোহাম্মদ ওভি। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদের পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে ফেসবুক রিলেটেড এবং মোবাইল রিলেটেড সকল প্রকার টিপস এবং ট্রিক্স আপলোড করা হয়। যারা আমাদের চ্যানেলের আপডেট প্রতিদিন পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। যারা অলরেডি ফলো করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গো টু স্টার্ট দ্য ভিডিও। সো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটা কিন্তু অনেক জোস। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডির ফুল সিকিউরিটি দিবেন। সিকিউরিটি বলতে আমাদের আইডির অ্যাক্সেস যেন কোনো হ্যাকারে না নিতে পারে, আমাদের আইডিটা যেন কেউ ডিসেবল করতে না পারে, সেই বিষয়টা আমরা লক্ষ্য করে আমাদের কাজ আগায় নিয়ে যাব। আমরা কিভাবে কি করব আপনাদেরকে দেখাবো। তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সবাই ফুললি ভিডিওটা দেখবেন। আশা করি সবাই আইডিতে ফুল সিকিউরিটি দিতে পারবেন। তো আমাদের এই কাজটা করতে হলে আমাদের ফার্স্ট অফ অল যেটা লাগবে, ফেসবুক অফিসিয়াল বা ফেসবুক লাইট হইলে এনাফ। ফেসবুক অফিসিয়াল আমার ফোনে আছে, ফেসবুক লাইটও আছে, বাট আমি কাজ করব ফেসবুক লাইট দিয়ে। ফেসবুক লাইট দিয়ে কাজ করতে আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আপনাদের যেটা দিয়ে ভালো লাগবে, সেম সেটিংসে যেভাবে করবো আপনারা ওইভাবে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি যেহেতু ফেসবুক লাইট দিয়ে করবো, তাহলে আমি ফেসবুক লাইটের মধ্যে চলে যাবো। তাই আমাদের দেখেন আমাদের ফোনে ফেসবুক লাইট আছে, আমরা ফেসবুক লাইটে চলে যাচ্ছি। তারপর আমরা কি করব, এখান থেকে দেখেন আমাদের আইডি কিন্তু অলরেডি লগ ইন করা আছে। এটা একদম নিউ আইডি, এটাতে কোনো সিকিউরিটি দেওয়া হয় না, তো আমরা ফুল সিকিউরিটি দেব। তো আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের এখানে চলে যেতে হবে থ্রি লাইনে আর কি। থ্রি লাইনে আসার পর এখানে সেটিংস অপশন আসছে, আমরা সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসলাম। তারপর আমরা এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশনে কিন্তু একটা একটা করে কাজ আছে, ঠিক আছে? তো আমরা একটা একটা করে দেখাবো আপনারা কিভাবে কোনটা দিয়ে কি করবেন। তো আমরা যেগুলো দরকার ওইগুলো আমরা দেখব। তো আমাদের ফার্স্ট অফ অল যেটা লাগবে, দেখেন এখান থেকে আমরা ফার্স্টে যেটা সিলেক্ট করব, ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আমরা এই অপশনটা সিলেক্ট করব, ঠিক আছে? আমরা এখানে টাচ করে দিলাম। দেখেন এগুলো হচ্ছে আপনারা এখানে কি লেখা আছে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আপনার এটা আপনার এখানে কী কী অপশন আছে দেখেন। হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে, কোনো প্রবলেম নেই। এভরিওয়ান দিয়ে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। ফ্রেন্ড অফ ফ্রেন্ড দিলে যারা আপনার ফ্রেন্ডের সাথে অ্যাড আছে শুধু তারা দিতে পারবে। তো আমি এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড দিয়ে দিলাম। তো এখানে দেখেন বাকিদের কাছে কিন্তু ফ্রেন্ড অফ ফ্রেন্ড দিলে বাকিদের কাছে ফলো শো করবে। আপনারা এখানে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট তারা দিতে পারবে না। আর আপনারা যদি ফ্রেন্ড রিকোয়েস্ট সবাই দিতে পারবে এটা যদি করতে চান, তাহলে আপনারা এভরিওয়ান দিয়ে রাখবেন। তারপর আমরা এখানে সিলেক্ট করব হু ক্যান সি ইউ ফ্রেন্ড লিস্ট, কেউ আপনার ফ্রেন্ড লিস্ট কি কেউ দেখতে পারবে কিনা। তো আমারটা পাবলিক দেওয়া আছে, আমরা অনলি মি করে দেবো। অনলি মি করে দিলে কেউ আমাদের ফ্রেন্ড লিস্টে দেখতে পারবে না। তারপর এখানে দেখেন প্রত্যেকটা এখান থেকে যেগুলো আছে প্রত্যেকটা আমরা অনলি মি করে দেবো, আপনারা অনলি মি করে দেবেন। এটা এইভাবেই থাকে। তারপর আমরা এটা থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর দেখেন এখানে এখন আমরা এই অপশনটা সিলেক্ট করব। তো একটু লেট হচ্ছে আমার নেট প্রবলেমের কারণে। দেখেন এখানে কিন্তু আপনার সবগুলো ফ্রেন্ডস দেওয়া আছে বা পাবলিক দেওয়া আছে, ফ্রেন্ডস দেওয়া আছে। তো আপনারা এগুলো চাইলে সবগুলো আপনারা ফ্রেন্ডস করে দিতে পারেন, আর যেগুলো আপনার প্রয়োজনীয় এগুলো আপনারা পাবলিক করে দিতে পারেন, বা ফলোয়ার্স যেগুলো আছে সেগুলো পাবলিক করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই এখানে। তো আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর অপশনে কাজ শেষ। তো আমরা এখানে চলে আসবো।
প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকে আমাদের আইডি কিন্তু রিমেম্বিং করে দেয়। তো রিমেম্বিং করতে হলে আমাদের কী করে, আমাদের আইডিতে পোস্ট করে আমাদের আইডি মানে ফেসবুক কোম্পানির কাছে বুঝিয়ে দেয় যে আমরা মৃত। তো আমাদের জীবিত মানুষকে মৃত বানায় দেয়, এটা যেন না করতে পারে সেই জন্য আমাদের এই সেটিংসটা করতে হবে। তো দেখা গেছে রিমেম্বিং করলে আপনারা কিন্তু আপনার আইডিটা দেখতে পারবেন, আইডি শো করবে, বাট আপনার আইডিতে ঢুকতে পারবেন না, আপনার খুবই কষ্ট লাগবে। তো এই অপশনটা সব কিছু মানে ঠিকঠাক করে নিলে আশা করি রিমেম্বিং কেউ করতে পারবে না। আমাদের ফার্স্ট অফ অল যে অপশনটার মধ্যে যেতে হবে, দেখেন হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল, মানে কেউ আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে কিনা। তো আমি যদি অনলি মি করে দিয়ে রাখি, ফ্রেন্ডস দিয়ে রাখলে আপনার ফ্রেন্ডসরা আপনার প্রোফাইলে এসে পোস্ট করে দিয়ে যাবে, পোস্ট করে কিন্তু রিমেম্বিং করে দিতে পারে যে কোনো সময়। তো আমরা অনলি মি করে দিলাম, কেউ আমার আইডিতে পোস্ট করতে পারবে না আমাকে ছাড়া, মানে অন্য কেউ ট্যাগ করতে পারবে না। আমার ট্যাগ করলেও আমার এখানে শো করবে না। আমাদের এখানে অ্যালাউ চাপে, আমরা অ্যালাউ দিলে শো করবে, কিন্তু অ্যালাউ না দিলে শো করবে না। তো এখন মানে যে অপশনটা আছে এখানে দেখেন, প্রত্যেকটা অপশন এখান থেকে অনলি মি করে দেবো, আর সেমভাবে অনলি মি করে দিলাম। তারপর এই অপশনটা কিছু করা লাগবে না। তারপর ট্যাগিং এর মধ্যে আমরা ফ্রেন্ড অফ ফ্রেন্ড দেওয়া আছে, আমরা এখানে অনলি মি করে দেবো, কেউ ট্যাগ করতে পারবে কিনা। আমরা এরপর অপশনটা অনলি মি করে দেবো। এখন মানে এই অপশনগুলো অফ করা আছে, অন করে দেবো, তবে আপনারা অন করে দেবেন, আমি অন করে দিলাম। তো আমাদের এই অপশনের কাজ কিন্তু অলরেডি শেষ। তো আমাদের একটু নিচে আসার পর তারপরে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। তো আমাদের অ্যাপস দেখা গেছে আমাদের ফেসবুকটা অনেক মানে অ্যাপসের মধ্যে লগ ইন করা থাকে, কিন্তু আমাদের ফেসবুকটা কিন্তু অনেক মোবাইলে লগ ইন করা, অনেক অ্যাপসের মধ্যে লগ ইন করা থাকলে কী হয়, আমাদের ফেসবুকের সব অ্যাক্সেস তাদের কাছে থাকে, যে কোনো টাইমে আমাদের মানে আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা যদি সব কিছু থেকে করতে চাই, মানে সব অ্যাপস থেকে আমাদের আইডিটা লগ আউট করে দিতে চাই, তাহলে আমরা এই ডেটের মধ্যে টাচ করব। দেখেন আমার এখানে কিন্তু কোনো আইডি অ্যাক্টিভ নাই, আমাদের আইডি কিন্তু কোথাও মানে আইডিটা কোনো অ্যাপসের মধ্যে অ্যাক্টিভ নেই। যদি অ্যাক্টিভ থাকে তাহলে এখানে শো করবে, আপনারা এখানে পাশে রিমুভ লেখা থাকবে, তো আপনার ওইখানে টাচ করে রিমুভ করে দেবেন। আর যারা না বুঝবেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ, সমস্যা না। তো আমাদের এই অ্যাপস এখান থেকে কাজ মোটামুটি শেষ। তারপর আমাদের যেটা করতে হবে, একটু স্ক্রল করে অন করে নিচে আসতে হবে। স্ক্রল করে নিচে আসার পর সরি গাইস, একটু উপরে যেতে হবে, এখানে নিচে অপশন নাই, এখানে উপরে দেখেন অপশন আছে, দেখেন সরি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে অপশন আছে। তো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে যাব। এখানে আসার পর দেখেন এখানে কিন্তু আপনার কয়েকটা অপশন আছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমার আইডিটা কোথায় কখন লগ ইন হয়েছে সব কিছু এখানে শো করতেছে। আমরা সেম মোড়ে টাচ করলে এখানে কখন কোথায় লগ ইন হয়েছে সব কিছু এখানে ডিটেলসে আমাদেরকে দেখাচ্ছে, কোন মোবাইলে লগ ইন হয়েছে, কোথায়, মানে লোকেশন সহ দেখাচ্ছে। আপনারা যদি আপনারা সব কাজ মানে এখান থেকে যদি সব জায়গা থেকে লগ আউট করে দিতেন, তাহলে আপনারা এখানে লগ আউট অফ অল এখানে টাচ করে দেবেন। আর যদি এটা যেভাবে আছে সেভাবে বহাল রাখতে চান, তাহলে আপনারা ব্যাকে টাচ করে দেবেন। তো আমি বহাল রাখতে চাই, তাহলে আমি ব্যাকে টাচ করে দিলাম। ব্যাকে টাচ করে দেওয়ার পর দেখেন একটু অপশন একটু স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পর দেখেন এখানে অপশন আছে ইউজ টু ফ্যাক্টর। এখানে কিন্তু আপনার এটা কিন্তু অনেক কিছুর কাজে দিবে। তো আপনারা এখান থেকে অ্যাপসও সিলেক্ট করতে পারেন, আবার নাম্বারও সিলেক্ট করতে পারেন। তো আপনারা নর্মালি নাম্বার সিলেক্ট করবেন, তো আপনারা এখানে নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর এখানে কন্টিনিউ দেওয়ার পর আপনাদের নাম্বার একটা কোড যাবে, তো আপনারা কোড দিয়ে কনফার্ম করে দিলে টু ফ্যাক্টর অন হয়ে যাবে। টু ফ্যাক্টরটা দিলে একটু ফায়দা কি দেখেন, আমি আপনাদেরকে টু ফ্যাক্টর সম্পর্কে একটু ফায়দাটা বলি। এটা হচ্ছে আপনার আইডি যখন আপনার আইডির পাসওয়ার্ড যখন অন্য জায়গায় থাকবে, তারা যখন লগ ইন করতে যাবে, তখন আপনার আইডিটা যখন লগ ইন করবে, তখন কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়ার পরেও যে নাম্বারটা এখানে শো করবে, সেই নাম্বারে একটা কোড আসবে, ওই কোড দেওয়ার পর আইডিটা লগ ইন করবে।
মধ্যে টাচ করে দেবো। তারপর দেখেন এখানে কিন্তু বলতেছে প্রাইভেসি কি দেওয়া, আপনারা সবাই অনলি মি করে দিবেন। দেখেন এটার মধ্যে আমি টাচ করলাম, দেখেন এখানে পাবলিক করা থাকে সবার, আমি সিম্পলি অনলি মি করে দিলাম, কেউ আমার ইমেলটা দেখতে পারবে না আমাকে ছাড়া। তো নাম্বারটাও সেমভাবে আপনারা এখান থেকে, আমার যেহেতু আমার ফোনে আমার আইডিতে নাম্বার শো করা নাই, তো আমরা নাম্বারটা অনলি মি করে দেখাতে পারলাম না। সেমভাবে ইমেলটা যেভাবে অনলি মি করবেন, নাম্বারটাও সেমভাবে অনলি মি করে দেবো। তারপর আবার আমরা প্রোফাইলে চলে আসবো। আসার পরে দেখেন এখানে কিন্তু আপনার বার্থডেটা শো করতেছে, মেইন যে বিষয়টা। আইডি নষ্ট করতে হলে কিন্তু আপনার বার্থডেটা কিন্তু খুবই মানে কার্যকারী একটা বিষয়, যে যারা মনে করেন যে আইডি যারা নষ্ট করে তারা কিন্তু বার্থডেটা পাইলে কোনো কথাই নাই, যে কোনোভাবে আপনার আইডি কিন্তু উড়াই দিতে পারবে। তো আমরা বার্থডেটা অনলি মি করতে হবে। তো আমরা কলম আইকনে টাচ করলাম, হয়ে গেছে, একটু লেট হচ্ছে আর কি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখানে বার্থডে চেঞ্জ করার অপশন আছে, বার্থডে কী দিবেন, কোনটা কী দিবেন এটার অপশন আছে। তো আমরা এখানে টাচ করে দেবো, এটা এখানে টাচ করে দেবো। এখানে সরি, নেট প্রবলেমের কারণে সমস্যা দিচ্ছে। দেখেন আমাদের এখানে কিন্তু মানে এটা থেকে, যে এখানে টাচ করার পরে কিন্তু এখানে মানে ডিরেক্ট শো করতেছে আপনারা কোনটা কী দিবেন। তো আমরা এখানে আছে অনলি মি, আমরা অনলি মি করে দেবো। তো সেমভাবে আর নিচেরটার মধ্যে আমরা টাচ করবো, এর মধ্যে দেখেন এখানেও কিন্তু শো করতেছে, মোর অপশন টাচ করবো। তারপর এখান থেকে আমরা অনলি মি করে দেবো। সো এটা অনলি মি করে দেওয়ার পর আমরা এখান থেকে কী করবো, স্ক্রল করে একটু নিচে আসবো। আসার পরে দেখেন এখানে সেভ অপশন আছে, সরি এখানে কিন্তু সেভ অপশন আছে, আমরা সেভ অপশনের মধ্যে টাচ করে দেবো। এখন কিন্তু আমাদেরটা কিন্তু অনলি মি হয়ে গেল। তো গাইস আপনারা এইভাবে আপনারা আইডির সিকিউরিটিগুলো দিয়ে নেবেন। সিকিউরিটি দিয়ে নিলে আপনার আইডি আশা করি কেউ হ্যাক করতে পারবে না, আপনার আইডি অ্যাক্সেস কেউ নিতে পারবে না, এবং আপনার আইডি সহজে কেউ ডিসেবল করতে পারবে না। আর ডিসেবল করলে আপনারা ব্রেক আনতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো গাইস আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো এই বিষয় নিয়ে আমাদের টিমের মধ্যে কাজ শেখানো হয়। আমাদের টিমের নাম হচ্ছে বিডি সাইবার কিলার স্প্যামিং হেল্প টিম। এটা হচ্ছে নর্মাল ইউজারদের স্বার্থে আর কি, আমরা নর্মাল ইউজারদেরকে মানে হেল্প করার স্বার্থে আমরা এই টিমটা খুলছি। আমাদের টিমটা অনেক বছর যাবত চলতেছে। যারা স্প্যামিং শিখতে আগ্রহী, আইডি কীভাবে ডিজেবল করবেন এবং আইডি কীভাবে ডিজেবল আইডি ব্রেক করবেন, কাজটা যদি শিখতে চান তাহলে আপনারা আমাদের সাথে মানে যোগাযোগ করতে পারেন। তো যারা আমাদের আইডির লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই আমরা শর্ত সাপেক্ষে আপনাদেরকে আমাদের টিমে অ্যাড করতে পারি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।